हेलो गाइज वेलकम बैक टू माई चैनल মানে आफ्टर अ लंग टाइम আমি ভাবলাম চলো একটা ব্লগ বানানো যাক কারণ আমি অনেক দিন ধরেই নোয়াতে কাজ করছি কিন্তু কখনো মানে এরকমই লোক দেখলে চুপ করে যাই মানে এই কনফিডেন্সটা গেইন করতে হবে আমি জানি বাট স্টিল চলো আজকে আমাদের নোয়ার আড্ডা আছে আর আজকে আমাদের নোয়ার আড্ডায় আমাদের গেস্ট দেবলীনা দত্ত অনেক ছোটোবেলা থেকে দেখে আসছে আমার তো ভীষণ ভালো লাগে দেবলীনা দিকে তো ভাবলাম আজকে নোয়ার আড্ডার কিছু বিহাইন্ড দ্য সিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার চ্যানেলে আমি কনিনিকা ঘোষ তো আমি চলে এসেছি নোয়াতে আর এখন আমাদের রান্না হচ্ছে স্টাফ লাঞ্চ তো এখন আমাদের রান্না হচ্ছে তারপর আমরা খাওয়া দাওয়া করব তারপর আমাদের ভেতরে সেটআপটা অ্যাকচুয়ালি কেমন থাকে কারণ এটা তো রেস্টুরেন্ট তো সেটার থেকে কি করে একটা আড্ডার সেটআপে চেঞ্জ হয় তারপর কেমন হয় কি হয় আমি হালকা ফুলকা বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে আজকে শেয়ার করব ঠিক আছে তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে প্রথম থেকে শুরু করছি তাই ভাবলাম প্রথমে নোয়াকে দিয়ে শুরু করি প্রথমে তোমাদেরকে একটু নোয়াটা ভালো করে ঘুরিয়ে দেখাই চলো এই যে দেখতে পাচ্ছ আমাদের নোয়ার গেট আর এখান থেকে সোজা ঢুকে এলেই এই যে বড় এরিয়াটা দেখতে পাচ্ছ এটা আমাদের ক্যাফে এরিয়া সন্ধ্যেবেলা দেখতে এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে যাই হোক এখন থাক ভেতরে চলে যাই এই দরজাটা খুলে ভেতরে ঢুকলেই শুরু হচ্ছে আমাদের বুটিক সেকশন বা ব্যালকনিটা বলতে পারো যেখানে রয়েছে অনেক বই প্রচুর গল্পের বই আছে আর দেখতে পাচ্ছ দুর্গা মাকে টেরাকোটার কি সুন্দর না আর এখানে রয়েছে প্রচুর ব্যাগের কালেকশন আর এই সোজা ঢুকে এলেই আমাদের বুটিক যদিও বা এখন কালেকশন অনেক কম কারণ ম্যাক্সিমামটাই শুটিংয়ে চলে গেছে তাই এখনও যতদিন না স্টক আসছে ততদিন মোটামুটি একটু ফাঁকাই আছে আর এই যে ভেতরে সেকশনটা নর্মালি এরকম থাকে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের লোভনীয় মাংস রান্না হচ্ছে আমার তো দেখেই জিভে জল চলে এলো তো এটা আমাদের পিছনটা ঠিক আছে অনেক গাছ আছে দেখতেই পাচ্ছ বেশ সবুজ আর তারপরে আমাদের ওপেন কিচেন আমি এখন কিচেনে ঢুকছি এই যে আমাদের কিচেন আর এই কিচেন থেকে ঠিক বেরোলেই ক্যাফে তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম মানে পুরোটা মানে কি জাস্ট নোয়াটাকে ঘুরে দেখালাম আর বলেইছি যে নোয়ার আড্ডারও কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব তো পুরোটা দেখতে গেলে কি করতে হবে দেখতে থাকতে হবে আর অনেক দিন পর স্টার্ট করলাম আমার কনফিডেন্সকে একটু গেইন করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বাহ বক বক করতে করতে খাবারও চলে এসেছে হ্যাঁ কাকা বলো কেন একটা বোতলে জল ভরে খেতে পারিস না আমার বোতল দিতে বলো ইয়েস আপনারা এই মুহূর্তে যেটা দেখলেন সেটা একদম সত্যি কথা এটাই আমার আসল রূপ সব সময় সবার সাথে আমি ঝগড়া করে বেড়াই পরিচয় করিয়ে দিই রাক্ষস নাম্বার 1 প্লিজ চিকেন বক রাক্ষস নাম্বার 2 এটা মনে পড়ছে না নাম দাদা হ্যালো হ্যাঁ বলবো থাক না ঠিক আছে থ্যাংক ইউ हम तो ठहरे गरीब आदमी খেয়ে দিয়ে উঠে ওরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল আমি ভাবলাম আমি একটু হেলদি ভার্সনে শিফট করি তাই ম্যাম আমাদের জন্য কিছু আম পাঠিয়েছিল তো আমি সেই আমগুলোই খাচ্ছিলাম আর ভাবছিলাম বাহ বেশ ভালো খেতে আমার এক্সপ্রেশন থেকেই বুঝতে পারছি আমি বেশ এনজয় করে খাচ্ছি খুব মিষ্টি ছিল আমগুলো আর এই তো গরমের সিজনেই একটু আম খাবো বলো এরপর তো এটা চলে গেলে ব্যাস হয়েই গেল ভালোবাসার ফলটা তো আর পাবো না তখন তারপরে আমরা একটু কাজে ব্যস্ত ছিলাম তাই সেটআপ চেঞ্জটা দেখানো হয়নি আর এখানে আমরা কিরকমভাবে মজা করি সেটা দেখো কাজের ফাঁকে ফাঁকে মজা করার সুযোগ কিন্তু আমরা কেউই ছাড়ি না যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আড্ডার গেস্টরা মোটামুটি আসতে শুরু করেছে আর এই যে এখানে দেবলীনা দিতে চলেই এসেছে ফাইনাল টাচ আপ দিচ্ছে আর রাতের নোয়াটাকে দেখো কি সুন্দর এসে গেছে দেবলীনা দি চলো আমরা দেখি আমাদের আড্ডা শুরু হচ্ছে কিনা না আমি বসছি না আমরা না একা শুনে না ঠিক আছে হোক না ঠিক আছে না ও গেলে পরে আসে
ব্যাপার। আর এত সুন্দর গল্প হচ্ছে, কখন সময়টা কত মোটিভেট হলাম। আমি তোমায় জিজ্ঞেস করব আজকে নোয়ার আড্ডা এসে তোমার কেমন লাগলো? আমার দারুণ লেগেছে আড্ডাটা। আমি এই মুখোমুখি যে ক্লিপসগুলো দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, আমি সেগুলো দেখি, প্রায় দেখি। যাই হোক বন্ধুরা, দেবলীনাদির সাথে আজ সন্ধ্যেটা কিন্তু দারুণ কাটলো। তো বলতে ভুলেই গেছি, আমাদের নোয়ার আড্ডা শেষ, সব শেষ, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। যাই হোক, ব্লগটা কেমন লাগলো জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চেষ্টা করবো এরকম ব্লগ আনার। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।